আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আমি আজকে ইলেকট্রন বিন্যাস নিয়ে একটু আলোচনা করব। মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস और इलेक्ट्रॉन कॉन्फ़िगरेशन। তো আউফবাউর নিয়ম অনুযায়ী আমরা জানি যে ইলেকট্রন সর্বপ্রথম সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে। আউফবাউ ইলেকট্রন নিম্ন শক্তির অরবিটাল থেকে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে, যেটা আমরা n+l এর সূত্র দ্বারা আমরা ওই কোন অরবিটালের শক্তি কম কোন অরবিটালের শক্তি বেশি সেটা n+l এর সূত্র দিয়ে আমরা বলতে পারি, যেখানে nটা হচ্ছে আমার শক্তিস্তর, প্রধান শক্তিস্তর, l হচ্ছে উপশক্তিস্তর। দুইটার মান দিয়ে আমরা ক্যালকুলেশন করে আমরা বলতে পারি যে ইলেকট্রন আগে কোন অরবিটালে যাবে। তো তোমরা ইলেকট্রনের শক্তিক্রমের একটা সিরিজ আছে, যেটা তোমরা জানো, হয়তো তোমরা এখানে দেখলে তোমরা সেটা বুঝতে পারবে। আমি এটা লিখতেছি এখন। ইলেকট্রনের প্রবেশের যে অরবিটালের শক্তিক্রম বা ইলেকট্রন বিন্যাস। সেটা হচ্ছে, আমি লিখতেছি, তোমরা দেখো। আমি শুরুতে এটা মুখস্থ নিজে সবটা লিখব, আবার লেখা শেষে আমি কিভাবে এটা মুখস্থ রাখা যায়, কিভাবে তুমি মনে রাখবে, সেটা আমি তোমাকে শিখাই দিব। ঠিক আছে? তুমি তাহলে এটা দেখো। এই যে আমি এগুলো উপশক্তিস্তরগুলো লিখতেছি। এখন আমি নাম্বারিং করব। 1 2 3 4 5 6 7 8 2 3 4 5 6 7 3 4 5 6 4 5। এখন আমরা এই যে গ্রেটার দেন চিহ্নটা দিয়ে দিলে দেখবা তোমাদের বইয়ে এরকম একটা অরবিটালের ক্রম আছে, যেটা তুমি এখন এটার সাথে মিলিয়ে দেখবে একদম হুবহু মিলে গেছে। সব থেকে মজার কথা, আমি এটা সম্পূর্ণ না দেখে লিখলাম। কোথাও থেকে আমি দেখেও লিখি নাই, না দেখে লিখছি। কিভাবে লিখছি? আমি মুখস্থ লিখছি। আবার আমি কিন্তু এটা মুখস্থও করি নাই। এখন তুমি হয়তো অবাক হতে পারো যে মুখস্থ না করে এটা আসলে কিভাবে সম্ভব। হ্যাঁ, সম্ভব। আমি সেটা তোমাকে দেখাচ্ছি। তাহলে আমরা কিভাবে এটা মনে রাখবো? শুরুতে আমার সাথে সাথে বলো, SS PSPS DPS DPS FDPS FDPS। আমি ক্রমটা এখানে লিখে দিচ্ছি। তুমি S প্রথম স্টেপ হচ্ছে দুইটা S লিখবা, দ্বিতীয়তে লিখবা PS দুইটা লিখবা, তারপরে লিখবা DPS, তারপরে লিখবা FDPS।
এই যে তুমি এটা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা দুবার করে লিখবা। এস এস, পিএসপিএস, পিএসপিএস, ডিপিএস, ডিপিএস, এফডিপিএস, এফডিপিএস। এটা দুইবার করে লিখবা। তুমি আমার সাথে সাথে বলতে পারো যে এস এস, পিএসপিএস, ডিপিএস, ডিপিএস, এফডিপিএস, এফডিপিএস। লিখে তুমি এখন এটা এখানে লিখে দাও যে এস এস, প্রথমটা লিখলাম, তারপর হচ্ছে পিএস পিএস, দ্বিতীয় স্টেপ শেষ, তারপর হচ্ছে ডিপিএস ডিপিএস, তৃতীয় স্টেপ শেষ, তারপর হচ্ছে এফডিপিএস, তারপর হচ্ছে এফডিপিএস। এসএস, পিএসপিএস, ডিপিএস, ডিপিএস, এফডিপিএস, এফডিপিএস। আমরা দুইবার করে লিখলাম। লিখার পরে দেখো, এস কে নাম্বারিং করবা 1 থেকে, পি কে নাম্বারিং করবা 2 থেকে, ডি কে নাম্বারিং শুরু করবা 3 থেকে, এফ কে নাম্বারিং শুরু করবা 4 থেকে। তাহলে তুমি এটাকে 1 থেকে নাম্বারিং শুরু করো। 1 2 3 4 5 6 7 8। আমরা এস কে নাম্বারিং করা শেষ। এখন পি কে নাম্বারিং করবো কত থেকে? 2 থেকে। তুমি 2 থেকে পি কে নাম্বারিং করো। 2 3 4 5 6 7। পি কে আমার নাম্বারিং করা শেষ। তারপর আমরা নাম্বারিং করব ডি কে। ডি হচ্ছে এখান থেকে শুরু। দেখো এগুলো সবগুলো নাম্বারিং করা হয়ে গেছে। ডি কে 3 দিয়ে নাম্বারিং করব। 3 4 5 6 শেষ। আর এফ কে আমরা করব 4 থেকে। তাহলে দেখো এফ কোথায় থেকে শুরু? এখান থেকে শুরু। তার মানে 4 5। এখন তুমি এই যে গ্রেটার দেন চিহ্নটা দিয়ে দাও। দেখো এটা তোমার মুখস্থ হয়ে গেছে। তাহলে আমরা কিন্তু এটা মুখস্থও করি নাই, আমরা একটা বুদ্ধি খাটিয়ে আমরা এটা মনে রাখছি। এখন তুমি এটা দিয়ে যত খুশি তত ইলেকট্রন বিন্যাস করতে পারো। এখন তোমরা যারা শর্টকাট শিখতে চাও, শুধুমাত্র শর্টকাট শিখতে চাও, যে আমি আপনার এত কথা শুনতে চাচ্ছি না, আমি এগুলো সবগুলো জানি, আমার শুধুমাত্র এই ব্যাপারটা জানা দরকার, তাহলে আমি শুধুমাত্র এই জায়গাটুকু নিয়ে একটা ভিডিও আমি বানাবো। তাহলে তোমরা কমেন্ট বক্সে সেটা লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা সেটা দেখে ফেলবা। এখন তোমার প্রশ্ন আসতে পারে যে আমরা এস কেন 1 দিয়ে নাম্বারিং করলাম, পি কেন 2 দিয়ে নাম্বারিং করলাম, ডি কেন 3, এফ কেন 4, এগুলো দিয়ে আমি কেন নাম্বারিং করলাম? ফাইন, তাহলে দেখো এস কেন 1 দিয়ে নাম্বারিং করব, কারণ প্রথম শক্তি স্তরে শুধুমাত্র এস থাকে। এরপর তুমি যতগুলো শক্তি স্তর পাবা সবগুলো শক্তি স্তরে এস কিন্তু থাকবে। দ্বিতীয় শক্তি স্তরে এস আছে, পিও আছে। তাহলে দেখো এস কিন্তু আগে শক্তি স্তরে ছিল, পি কিন্তু প্রথম শক্তি স্তরে পি থাকে না। তাহলে দেখো যেহেতু প্রথম শক্তি স্তরে শুধুমাত্র এস থাকে, আমরা এস কে নাম্বারিং করতে পারি, এটা 1s। দ্বিতীয় শক্তি স্তরে এস অরবিটাল থাকে, পি অরবিটাল থাকে, এই জন্য আমরা এটাকে 2s 2p দিয়ে নাম্বারিং করতে পারি, কারণ সামনে যে নাম্বারটা থাকে সেটা প্রধান শক্তি স্তর নির্দেশ করে। তারপরে তৃতীয় শক্তি স্তরে আছে যে 3s 3p 3d, তার মানে 3d এখান থেকে শুরু। আর চতুর্থ শক্তি স্তরে তুমি পাচ্ছ 4s 4p 4d 4f। তাহলে আমরা এখানে আবারও খেয়াল করি যে প্রথম শক্তি স্তরে আছে 1, মানে 1s, দ্বিতীয় শক্তি স্তরেও s, মানে প্রথম শক্তি স্তর থেকে s কিন্তু পরবর্তী প্রত্যেকটা শক্তি স্তরে আছে। আর 2pটা শুরু হয়েছে দ্বিতীয় শক্তি স্তর থেকে, এটা পি অরবিটালটা দ্বিতীয় শক্তি স্তর থেকে শুরু হয়ে তার পরবর্তী যে কয়টা শক্তি স্তর আছে সবগুলোতে আছে। এই যে 2p 3p 4p, তারপরে 3dও তার পরবর্তী সবগুলোতে আছে। এই যে যেমন দ্বিতীয় শক্তি স্তর থেকে ডি শুরু হয়েছে, তার পরবর্তী শক্তি স্তরগুলোতে দেখো ডি অরবিটাল আছে। আর এফ শুরু হয়েছে চতুর্থ শক্তি স্তর। তো এই জন্য এস যেহেতু প্রথম শক্তি স্তর থেকে পরবর্তী সবগুলো শক্তি স্তরে আছে, এই জন্য আমরা এস কে 1 দিয়ে নাম্বারিং করছি। 1 2 3 4 5। পি যেহেতু দ্বিতীয় শক্তি স্তর থেকে শুরু, এই জন্য আমরা 2p, মানে পি কে এখানে 2 দিয়ে শুরু করছি, 1 দিয়ে শুরু করে না। এরপরে প্রত্যেকটা শক্তি স্তরে যেহেতু পি আছে, 2p 3p এভাবে করে শুরু। তারপরে ডি কে আমরা 3 দিয়ে করলাম একইভাবে, এফ কে করলাম 4 দিয়ে। তো এভাবে তুমি যদি মনে রাখো, তুমি জাস্ট কয়েকবার প্র্যাকটিস করো,
আমি শিওর তুমি ইলেকট্রন বিন্যাস কখনো ভুলবা না। তাহলে নিজে তো শিখবা, পাশাপাশি তোমার বন্ধুদেরকেও এটা শিখিয়ে দিও যে কিভাবে ইলেকট্রন বিন্যাসটা মাথায় রাখা যায়। আমি আমার অনেকগুলো স্টুডেন্টকে যখন পড়াইতে যাই তখন অনেকে দেখলাম এটা মুখস্থ করার চেষ্টা করে, যে 1s2 2s2 এভাবে করে ওরা মুখস্থ রাখে। ওরা একটু পর্যন্ত আসতে পারে, সর্বোচ্চ একটু পর্যন্ত আসতে পারে, সবটা মুখস্থ করতে পারে এমন কাউকে আমি দেখি নাই। তো সেজন্য তোমরা এটা সুন্দরে মুখস্থ করে ফেলতে পারো।